আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম। আজকে আমার মামা একটু দেরি করে আসছে, আর মামাকে আসার পর বললাম তার ধান কাপড়গুলো গোছানোর জন্য। মামা কি করলো, ধান কাপড়গুলো গোছানো শুরু করলো, কিন্তু মামা বললো যে নাকি তার অনেক খিদা পেয়েছে। আমি বললাম ঠিক আছে, যখন খিদা পেয়েছে আমারও খিদা পেয়েছে, তুমি যাও নাস্তা নিয়ে আসো। তো মামা চলে গেল নাস্তা আনার জন্য। আর নাস্তা খেয়ে মামা বলল আমি আবার কাজ শুরু করব, কিন্তু মামা কি করলো, নাস্তা ঠিকই খেলো, নাস্তা আনলো, নাস্তা ঠিকই খেলো, কিন্তু মামা তো আর আসলো না। তো কি করার আছে, এখন আমাকে গস কাপড়গুলো গুছাতে হবে। তো আমি কি করলাম, গস কাপড়গুলো নামালাম, ধান কাপড়গুলো নামালাম, সব কিছু নামায় গুছানো শুরু করলাম, কিন্তু মামা যে নাস্তা খেয়ে চলে গেল আর আসলো না। কিছুক্ষণ পরে মামাকে ফোন দিলাম, মামা নাকি বাসায় নেই। তো মামা হয়তো গেছে, আর আসবে না আজকে। তো কি করার আছে, আজকে ধান কাপড়গুলো আজকে এখন আমাকেই গুছাতে হবে। আমি ধান কাপড়গুলো গুছানো শুরু করলাম। আর আপনারা জানেন যে ধান কাপড়গুলো যদি ঠিক মতন গুছানো না হয় তাহলে কাস্টমার ঠিক মতন দেখতে পারে না। কাস্টমার যদি না দেখতে পারে, কালারগুলো তাদের সামনে না আসে, তখন কাস্টমারগুলো চলে যায়। তো আমি সুন্দর মতো ধান কাপড়গুলো গুছানো শুরু করলাম। এর মধ্যে আমার কাছে একটা কাস্টমার আসলো, আর কাস্টমারটা এমন একটা কালার নিয়ে আসলো যে কালারটা মিলাতে আমাকে কষ্ট হলো এবং মেলাতেই পারলাম না শেষমেশ। আপনারা দেখতে থাকুন, সামনে কাস্টমারটা আসবে। আমি কি করলাম, গস কাপড়গুলো গোছালাম, এর মাঝে কাস্টমার না আসে। আর কাস্টমারটা এমন একটা কালার নিয়ে আসে যে কালারটা মিলাতে খুবই কষ্ট। কালারটা এমন ছিল যে হালকা মিষ্টি কালারও না, বাঙ্গি কালারও না, হালকা বাঙ্গি কালার না, এমন একটা কালার, খুব লেয়ার একটা কালার, যেটা সহজে পাওয়া যায় না। আমি বললাম তা আপনার ড্রেসে যে অন্য কালার আছে সেখান থেকে মিলাই নেন, কিন্তু সে নেবে না। তো কাস্টমারটা কিছুক্ষণ পর চলে গেল। আপনাদেরকে আর একটা কথা বলি, আপনারা যারা অনেকেই টুকরা গস কাপড়গুলো কিনতে চান, টুকরা গস কাপড়, থান কাপড়, এক কালার কাপড়গুলো, ছাপার কাপড়গুলো টুকরা কিনতে চান, তারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার ইনবক্সে, বা আপনারা যদি মেসেজ দেন তাহলে আপনাদেরকে আমি গস কাপড়গুলো দিতে পারবো। আর গস কাপড়গুলো গস হচ্ছে মাত্র 55 টাকা, এবং এক কালার যে কাপড়টা ওইটা নিতে পারবেন মাত্র 50 টাকা। আপনারা কমসে কম এটা থেকে আপনারা নিতে পারবেন 100 গছের। সর্বনিম্ন আপনাকে 100 গজ নিতে হবে। যদি আপনারা 100 গজ নেন তাহলে আপনারা এগুলো আপনার কাছ থেকে নিতে পারবেন, এবং আপনারা এগুলো নিয়ে বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের ছোট ছোট জামা, বাচ্চাদের প্যান্ট বানাইয়ে বিক্রি করতে পারবেন। এতে আপনাদের একটা কর্মসংস্থান বা ব্যবসার আইডিয়া হবে। এবং আপনারা যারা আমার কাছ থেকে 3 পিস নিতে চান, তারা আপনারা পাইকারি মূল্য আমার কাছ থেকে 3 পিস নিয়ে আপনারা বাসায় বিক্রি করতে পারবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।